ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি মানুষকে কত অজানা তথ্যই তো দেয়, ঠিক না? দেয় না? সমুদ্রের তলদেশে কি আছে, গহীন জঙ্গলের ভিতরে কি আছে, আমাজনের ভিতরে কি আছে, কিন্তু এই খবর দিতে পারে না যে কার কখন মৌত ঘটবে। দেখা যায় এরকমও যে ডাক্তার রুগীকে বলে দিছে তুমি বাঁচবে না, কিন্তু রুগী বাইচা বাজারে ঘুরতেছে, ডাক্তার বহুত আগে কবরে চলে গেছে। হয় না? হয় না? অচিরেই একটা দিন আমাদের কাছে আসতেছে, ভালো মতো শুনতে হবে। কিন্তু আমি একটা জিনিস বুঝানোর জন্য এত কিছু করে বলতেছি, অচিরেই একটা দিন আসবে আমরা একা হয়ে যাব। অচিরেই একটা দিন আসবে সব সম্পর্কগুলা ছিন্ন হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক থাকবে না। এখন তো আমরা 24 ঘন্টা নেটওয়ার্কের ভিতরে আছি, ঠিক না? না ঠিক না? 24 ঘন্টা আমরা নেটওয়ার্কে, কিন্তু অচিরেই একটা দিন আসবে কোনো নেটওয়ার্ক থাকবে না। হইতে পারে কবরটা বাড়ির আঙ্গিনায়ও হইতে পারে। আঙ্গিনা বোঝেন তো? বাড়ির বাউন্ডারির ভিতরেই কবরটা হতে পারে, কিন্তু তারপরও নেটওয়ার্ক থাকবে না। নেটওয়ার্ক থাকবে না, চলে যেত। একাই কিও হয়ে যাব, আবার নেটওয়ার্কও ছিন্ন হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক কাজ করবে না। অথচ মানুষের আবিষ্কৃত নেটওয়ার্ক এইখান থেকে পয়সা মঙ্গলে কাজ করে, মঙ্গল গ্রহে করে না? করে না? এইখানে পয়সা চাঁদে কাজ করে, চাঁদের ভিতরে যান পাঠায় না, রকেট পাঠায় না, ওটাকে চালায় কই পয়সা? ওইখানে, এইখানে পয়সা চালায়। অথচ চাঁদ আমাদের দুনিয়ার থেকে 2,40,000 কিলোমিটার দূর, কিন্তু কবরটা কতটুকু গভীর? দূর মিয়া, 3.5 হাত কবর খোদে নাকি এত গভীর? 2.5 হাত খোদে, 2.5 হাত। 2 থেকে 2.5 হাত খোদে, 3.5 হাত থেকে খোদে। 3.5 হাত হলো আমি, আমার হাতে আমি লম্বা হলাম 3.5 হাত, কিন্তু কবর 3.5 হাত গভীর খোদে না, কবর খোদে মাত্র 2.5 হাত গভীর। অথচ বিজ্ঞান নেটওয়ার্ক কোথায়? মঙ্গল গ্রহে পর্যন্ত কাজ করে, কিন্তু 2.5 হাত মাটির নিচে কাজ করে না। বোঝার বিষয়, কিন্তু আমি যেটা এখনো আসল কথায় যাই না, আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি। আজকে যেই কজন আসি, আশা করি, দোয়া করি এই কজনের বুঝে আসুক, তাইলেও কাজ হয়ে যাবে। একজনের বুঝে আসলো কাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাআম, অথবা খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একজনে বুঝলেও আজকে এই আয়োজন কামিয়াব। এই জন্যই বারবার ঘুরে বলতেছি, যদিও আমরা বর্তমানে আসি নেটওয়ার্কের ভিতরে, সবার সাথে সবার যোগাযোগ আছে, ঠিক না? কি আমেরিকায় থাকলেও তো যোগাযোগ আছে। আবার আসি সম্মিলিত ভাবে, ঠিক না? যেখানেই আসি বিবি বাল বাচ্চা নিয়ে আসি, ঠিক না? অচিরেই একটা দিন আসবে যেটাকে মউত বলে, মউত। অচিরেই একটা দিন আসবে।
না সম্মিলিত থাকতে পারবো, না আমার সাথে কোনো যোগাযোগ থাকবে, কোনো নেটওয়ার্ক থাকবে। আমি একা একা থাকব, লম্বা একটা সময় থাকবে। কিতাবে পাওয়া যায় মানুষ কবরে 30,000 বছর থাকবে, কম থাকবে। কত? কম থাকলো। অন্যান্য রেওয়ায়েতে এর চেয়ে কম আছে। 30,000 বছর কবরে পড়া থাকবে, একা একা, কোনো যোগাযোগ থাকবে। আমি যোগাযোগ বলতে দুনিয়ার যোগাযোগ বুঝে গেছি। কি এই দুনিয়ার কোনো যোগাযোগ থাকবে না। এই দুনিয়ার আত্মীয় স্বজন পাশে থাকবে না, একাই কি আমাকে রেখা আসবে। এই দিনটা কিন্তু সবার উপরে আসবে, কিন্তু কার উপরে কখন আসবে কেউ জানি না। কেউ, যুবকও জানে না যে যৌবন অবস্থায় ঘটে যাবে কিনা, বৃদ্ধ জানে না, নারীও জানে না, পুরুষও জানে না, শিক্ষিত জানে না, অশিক্ষিত জানে না। যারা নিজেদেরকে সবচেয়ে বড় বিজ্ঞানী মনে করে তারাও জানে না, যারা নিজেদেরকে সবচেয়ে বেশি শিক্ষিত মনে করে ওরাও জানে না, যারা নিজেদেরকে সবচেয়ে বেশি বিজ্ঞ মনে করে ওরাও জানে না, যারা নিজেদেরকে সবচেয়ে বেশি চালাক চতুর মনে করে ওরাও জানে না, যারা নিজেদেরকে সবচেয়ে বেশি ক্ষমতাধর মনে করে ওরাও জানে না, কেউ জানে না যে আমি একা একই কবে হব আর আমার সমস্ত নেটওয়ার্ক কবে ছিন্ন হয়ে গেল। মৌত আসবে আর ছোমাইরা উঠায় নেওয়া যাবে। প্রতিরোধ করার, প্রতিবাদ করার কোনো ক্ষমতা কারো কাছে নেই। প্রতিরোধ করারও কোনো ক্ষমতা, প্রতিবাদ করারও কোনো ক্ষমতা নেই। না প্রতিরোধ করতে পারবে, না প্রতিবাদ করতে পারবে। এই জন্য কোরআন বলে দিছে ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা, তোমাদের জানা মতো যত প্রতিরোধ আছে সব করে রাখতে পারো, কিন্তু একটাও কাজে দিবে না, একটাও কাজে দিবে না, একটাও কাজে লাগবে না। সময় মতো আমরা উঠায় নিব, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, বিলকুল দাগের উপর থেকে উঠায় নিয়ে নেব। এতটুক যদি বুঝে আসে তো আমি সামনেরটা বলতে পারি। এতটুক বুঝে আসছে আমার কথা, কেননা কথা লম্বা হবে না। 8টার ভিতরে শেষ হয়ে যাবে, 8:30 তো জামা। আজান কয়টায়? যা 8:15 ভিতরে কথা শেষ হয়ে যাবে। এতটুক তো বুঝে আসলো। কিন্তু মেরে দোস্ত, কিছু সম্পর্ক আছে মানুষের কোনোদিন বিচ্ছেদ হবে না, কোনোদিন, কিছুদিন, কোনোদিন বিচ্ছেদ। কিছু মানুষ দুনিয়া, কিছু পন্থা দুনিয়াতে আছে, পদ্ধতি আছে দুনিয়াতে, যেটা অবলম্বন করলে মানুষ কোনোদিন একা একই হবে না। কি হবে না? একা একই হবে না। সম্পর্ক ছিন্ন হবে না। কিছু সম্পর্ক আছে যেগুলো কোনোদিন কি হবে না, দুনিয়ার সম্পর্ক না, কিছু সম্পর্ক দেখাবো আমি 2-4টা। কিছু সম্পর্ক আছে যেটি কোনোদিন কি হবে না, বিচ্ছিন্ন হবে না। আর কিছু পন্থা দুনিয়াতে আছে যেটা অবলম্বন করার পরে মানুষ কোনোদিন একা একই, প্রথম দেখাই যে একা একই হবে না। একা একই যদি হতো তাহলে কোরআনে এই কথা বলতো না,
ফেরেশতারা আয়েশা কানের কাছে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, আখিরাতের প্রত্যেকটা জায়গায় আমরা তোমার সাথে থাকব, তোমাকে কখনো একা একই হতে দিব না 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 না। দুনিয়াদারা ভাববে তুমি একা, কিন্তু আমরা তোমাকে একা একই হতে দিব না। আমরা চতুর্দিক দিয়ে তোমাকে বেষ্টন করে রাখবো, আমরা তোমাকে একা একই হতে দিব না। কোরআন বলে, কোরআন ফেরেশতা এসে কানে কানে বলবে যে আমরা তোমাদেরকে একা একই হতে দিব না, তোমাকে একা একই হতে দিব না, তোমাদেরকে না, তোমাকে একা একই হইতে দিব না। আমরা দুনিয়া তো ছিলাম, আখিরাত তোমার সাথে থাকবে, তুমি আমাদের বেষ্টনীর মাঝে থাকবে, তুমি আমাদের বেষ্টনীর মাঝে থাকবে। কেননা কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা, কবর কিন্তু মাটি কিন্তু ডেলি বলে আনা বাইতুল ওয়াহদা, বাবু আমি কিন্তু একা একই ঘর, আনা বাইতুল যুলমা, আমি বড় অন্ধকার ঘর, আনা বাইতুল ওয়াহশা, আমি বড় ভয়ঙ্কর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি ভয়ঙ্কর জায়গা, আনা বাইতুদ দুদি ওয়াল আকারিব, আমি সাপ বিচ্ছুর জায়গা, আমিরুনি ওয়ালা তুখাররিবুনি, আমাকে তোমরা আবাদ করো, আবাদ, বরবাদ করো না। বরবাদ করলে কিন্তু একা একা থাকতে হবে, আর আবাদ যখন করবে তখন তুমি বেষ্টনীর ভিতরে থাকবে। শুধু বেষ্টনীর ভিতরে থাকবে না, বরং আরেক জায়গায় একটা শব্দ আছে, উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে। তো কিছু লোক, কিছু যেটা বুঝাইতেছিলাম যে কিছু সম্পর্ক আছে যেটা মৃত্যুর পরেও ছিন্ন, কিছু পদ্ধতি আছে আজকে যদি গ্রহণ করি তাহলে কবরে আমি একা একই হব না, কবরে আমি একা একই হব, আমি কবরে একা একই থাকবো না। কোরআন দিলাম আমি, কোরআন বলে তুমি ফেরেশতা দ্বারা বেষ্টিত থাকবে, অথবা আমল দ্বারা তুমি বেষ্টিত থাকবে, আমল দ্বারা। আজকে আমলের রূপ নাই, কিন্তু কালকে আমলের রূপ হবে। আজকে আমলের, কালকে আমল রূপ ধরবে, রূপ রূপ ধরবে, কালকে আমল রূপ ধরবে। বুঝেন তো? জিনকি আমরা দেখি নাকি, কিন্তু রূপ ধরলে দেখে না, দেখে না, মনে হয় বোঝে না, রূপ ধরলে দেখে না, কিন্তু এমনি তো আজকে আমলের রূপ দেখা যায় না, কালকে আমল রূপ ধরবে। রূপ কি ধরবে? নামাজ রূপ ধরবে। যেমন ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপ ধরবে, সুদর্শন যুবক, বডি বিল্ডার যুবকের রূপ ধরবে। ফজরের নামাজ যুবকের রূপ ধরবে, শক্তিশালী সুদর্শন যুবকের, আটটা যুবকের রূপ ধরবে।
এমন শক্তিশালী রূপ ধরবে যে যে কোনো অবস্থা আসুক সে প্রতিহত করবে। এমনকি মুনকার নাকিররে পর্যন্ত কাছে আসতে দিবে না, বলবে কি প্রশ্ন করবে আমাকে করো। মুনকার নাকির পরিচয় চাবে, তুমি কে? আমি ফজরের নামাজ। বলবে তুমি আমাদের সামনে দাঁড়াইলা কি করে? কোরআন তো পড়ো না, এই জন্যই প্রশ্ন করো। কোরআন যদি পড়তা তো প্রশ্ন করতা না। কোরআনে লেখা আছে ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। কোরআন আমাকে অথরিটি দিছে, আমি সব জায়গায় প্রতিহত করার জন্য দাঁড়াবো, সাক্ষী হিসাবে দাঁড়াবো। বিদা আমি এমনি এমনি দাঁড়াই নাই, কোরআনই প্রমাণ নিয়ে দাঁড়াইছি। তো মুনকার নাকির প্রশ্নের কাগজ দিতে বাধ্য হবে। ফজরের নামাজ জবাব লেখা হাতে ধরায় দিবে, যাও। একে বিরক্ত করো না, একে। তো যেটা বুঝাইতেছিলাম, অচিরি আজকে যদিও আমরা সম্মিলিত থাকি, সদা সর্বদা সংযোগে থাকি, নেটওয়ার্কের ভিতরে থাকি, কারো থেকে কারো নেটওয়ার্ক ছিন্ন হয় না। কিন্তু অচিরি দিন আসবে আমি একা একই হয়ে যাব।